আজকে এই নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তি ২২ বছরের পদার্পণ অনুষ্ঠানের সম্মানিত সাংবাদিকবৃন্দ, নয়া দিগন্তের কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য যারা উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। দিগন্ত নয়া, যদিও তার অতীত একটা দিগন্ত আছে, এর সাথে আমার সম্পর্কের একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে, ব্যক্তিগতভাবে আমি এইম ইন লাইফের প্রথমটা ছিল যে চিকিৎসক হব, দ্বিতীয়টা ছিল যে সাংবাদিক হব। রিয়েলি এটা সিরিয়াসলি আমার এই এইম ইন লাইফের রচনার মধ্যেও আমি এভাবেই লিখে এসেছিলাম। তো প্রথম চয়েসটা হয়ে যাওয়ার পরে দ্বিতীয়টার পূরণের আগ্রহ কমে যায় নাই। তখন দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য এই নয়া দিগন্তের অতীত দিগন্তে যারা কাজ করেছেন তাদের মধ্যে সালাউদ্দিন বাবর ভাই, চট্টগ্রাম হেলাল হুমায়ুন ভাই, ওনাদের কাছ থেকে ৩ মাসের ট্রেনিং নিয়ে সাংবাদিকতার ট্রেনিং নিয়ে কাজ শুরু করি এবং মেডিকেল কলেজের চতুর্থ পঞ্চম বর্ষে ২ বছর মেডিকেল কলেজের সাংবাদিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি। সেই হিসাবে নয়া দিগন্তের অতীত দিগন্তের সাথে যেমন আমি সম্পর্কযুক্ত ছিলাম, এখনকার সময়েও আছি এবং সেই অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ দিগন্তকে মনে রেখে আমি আমার ব্যক্তিগত অংশ থেকে একই সাথে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নয়া দিগন্তকে শুভেচ্ছা জানাই। নয়া দিগন্ত আসলেই দিগন্ত। ২১ বছর ধরে নয়া দিগন্ত যেভাবে সংগ্রাম করেছে সেটি সত্যি অনুসরণযোগ্য, উদাহরণযোগ্য, অনেক দিন ধরে মনে রাখার মতো। অতীত গেল দিগন্তের, বর্তমান নিশ্চয়ই দিগন্তের অনেক ভালো। আগামীর দিগন্ত কেমন হবে? আগামীর দিগন্তে নিশ্চয়ই যে স্লোগান নয়া দিগন্ত দিয়েছে, সত্যের সঙ্গে প্রতিদিন, সেই জায়গায় নয়া দিগন্ত টিকে থাকবে। আমাদের দেশে দুটো জায়গায় সাংবাদিকতার বা সাংবাদিকতা পেশার, ইনভেস্টিগেটিভ জার্নালিজমে পৃথিবীর চাইতে আমরা একটু পিছনে আছি। আর একটা জায়গায় আমরা বোধহয় এখনো অ্যাড্রেস করি নাই, মেডিকেল জার্নালিজম। আমি খোঁজ নিয়ে দেখলাম পৃথিবীর অনেক দেশের বিশ্ববিদ্যালয়ে মেডিকেল জার্নালিজম কোর্স চালু আছে। আগামী দিনে ইনভেস্টিগেটিভ জার্নালিজম এবং মেডিকেল জার্নালিজমে নয়া দিগন্ত আরও দিগন্ত উন্মোচন করবে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।